আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লালমনিরহাট লাঙ্গল মার্কার ঘাঁটি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী প্রজন্ম দলে দলে এই লাঙ্গল মার্কার ঘাঁটিতে লাঙ্গল মার্কার দিকে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সেই সঙ্গে আমি আশা করব যারা এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন তারা আসলে পূর্বান্তরে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। যারা নির্বাচনকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছেন তারা পূর্বান্তরে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। জাতীয় পার্টি একটা শান্তিপূর্ণ দল এবং আমরা সেই শান্তিপূর্ণ মানুষ এবং শান্তিপূর্ণ রাজনীতির সঙ্গে আমরা জড়িত। আমরা আজ পর্যন্ত একটি কোনো কথা উচ্চারণ করিনি যে নির্বাচনে পরিবেশ নষ্ট হতে পারে, কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই নির্বাচিত স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধি এমন অত্যন্তপূর্ণ কথা বলেছেন যেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। আমি সাবধান করে দিতে চাই, আপনারা যদি আপনাদের সরকারকে বিব্রত করতে না চান, লালমনিরহাট কেন আসন নয়, লালমনিরহাট মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের আসন। লালমনিরহাট এই আসনে কোনো ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সারা দেশে সেটা ছড়িয়ে পড়বে। এটা আপনাদের নজরে থাকা এবং আপনাদের আপনাদেরকে বলতে চাই, আপনি যে ভাষায় বলেছেন জাতীয় পার্টির কোন নেতৃবৃন্দকে বাসার থেকে বের হতে দেওয়া হবে না, আমি তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এই ধরনের কথা যেন আলোচনা করা না হয়। আমরা আপনাদের আহ্বানে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন সেই আশ্বাস দিয়েছেন বলে আমরা নির্বাচন করার জন্য এখানে এসেছি। আমরা কোনো ধরনের অশান্তি সৃষ্টি করার জন্য নির্বাচনে আসিনি। আর আপনি একজন চেয়ারম্যান হয়ে, রানিং চেয়ারম্যান হয়ে এ ধরনের কথা বলতে পারেন না। আমরা এর পরবর্তীতে যে কোনো ধরনের আপনাদের পথে প্রান্তরে, ওয়ার্ডে, ইউনিয়নে, মোবাইলে, চায়ের দোকানে কোনো ধরনের সামান্যতম আপনারা যদি হুমকি প্রদান করার চেষ্টা করেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা অভিযোগ আকারে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন, এবং আপনারা জেনে রাখবেন আমাদের এই অভিযোগ শুধুমাত্র লালমনিরহাটেই থাকবে না, সঙ্গে সঙ্গে সেটা প্রধান নির্বাচন কমিশনার এবং আপনাদের প্রধানমন্ত্রী এবং আপনাদের সাধারণ সম্পাদকের কাছে লিখিত আকারে ভিডিও অডিও চলে যাবে। আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। লালমনিরহাটবাসী, উন্নয়ন অবদান, লালমনিরহাটের জন্ম, এই লালমনিরহাটের যত কিছু রয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই লালমনিরহাট জেলা, এই লালমনিরহাট সদর উপজেলা, এই উপজেলা কমপ্লেক্স, এই আমাদের ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে আমাদের লালমনিরহাট জেলার চারপাশে তিন পাশে 3টা ব্রিজ রয়েছে, ধরলা ব্রিজ, তিস্তা ব্রিজ এবং আমাদের রয়েছে ডালিয়া দেওয়ানি, নির্বাহিত রয়েছে। এই সমস্ত ব্রিজ জাতীয় পার্টির হাতে করা হয়েছে। আমরা এখানে এই ভিজিটের জন্য 570 একর জমি অধিগ্রহণ করে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এখানে লালমনিরহাট পলিটেকনিক্যালের জন্য জমি অধিগ্রহণের টাকা অলরেডি দেওয়া শেষ হয়েছে। আমাদের এই শেখের দোলা বানমাচা মোড়ে আমাদের এখানে জমি অধিগ্রহণ করা হয়েছে, টাকাও দেওয়া হয়েছে, এখানে পলিটিক্যাল ইনস্টিটিউট হবে। আপনি লালমনিরহাটের যা কিছু দেখেন, লালমনিরহাটের সবকিছু জাতীয় পার্টির হাতে হয়েছে। যারা বলে যে জাতীয় পার্টি কোনো কিছু করে নাই, এদের মতো মিথ্যাচার এবং এদের মতো মিথ্যাবাদী নেই। আপনারা ভালো করে মনে রাখবেন, লালমনিরহাট জেলায় তাদের কোনো অবদানই নাই, তাদের কোনো কিছুই নাই। তাদের পথঘাট, বিল্ডিং, স্কুল, কলেজ, সরকারিকরণ সবকিছু আমাদের হাতে হয়েছে। তারা কি করেছে? একটা কোনো করেছে, ওর কাজ তারা করতে পারে নাই। তারা একটা কাজ করেছে, খুব সুন্দরভাবে তারা করেছে। কি করেছে? বিল্ডিং নিয়ে এসে মাননীয় এমপি গোলাম মোহাম্মদ কাদের, আর তারা লাগায় ফলো। এই কাজে তারা ওস্তাদ। তারা আমাদের বিল্ডিং, আমাদের রাস্তা, আমাদের পথঘাট সবকিছু তারা সুন্দর করে গিয়ে বাবু সেজে গিয়ে শুধু একটা ফলক লাগাবে আর ওখানে বক্তৃতা গাল পড়া দিয়ে বলবে যে আমরা করেছি। তারা কি করেছে? তারা সবচেয়ে ভালো করেছে, ব্যবসা করেছে। তারা খুব ভালো করেছে, টাকার মালিক হয়েছে। এই লালমনিরহাট তাদের আশ্রয় প্রশ্রয় মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে। আপনারা জানেন না? আপনাদের ছেলে মেয়েকে যদি মাদকের ধ্বংস থেকে আপনারা রক্ষা করতে চান, তাহলে জাতীয় পার্টিতে আপনাদের আস্থা রাখতে হবে। এই লালমনিরহাটে আমি কথা দিচ্ছি, লালমনিরহাট জেলাকে আমি
সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বপ্রথম উদ্যোগ নেব লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা করবো ইনশাআল্লাহ। লালমনিরহাট কারো কোনো বাপের জায়গা না, যে জাতীয় পার্টিকে কারো কোনো এটা ব্যক্তিগত সম্পত্তি না, যে জাতীয় পার্টিকে হুঙ্কার দেয় ঘর থেকে বের হতে দেবে না। আপনারা কারো ভয়ে ভীত হবেন না। অতীতের ন্যায় দীর্ঘ 35 বছর থেকে এই জাতীয় পার্টির খাঁটি রয়েছে এবং এই নির্বাচনেও জাতীয় পার্টির খাঁটি থাকবে ইনশাআল্লাহ। যেন তেন ভুলে নয়, আমার দৃঢ় বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে লালমনিরহাটে এই লাঙ্গল মার্কা নির্বাচিত হবে ইনশাআল্লাহ।